বন্ধুরা মিষ্টি বাঁধার জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, সম্ভবত ভগবান আপনাদের এই প্যাশনের উপহার দিতে চান। আপনার জীবনে এমনটাই প্রথমবার ঘটল, তাই মিষ্টি বাঁধার জন্য প্রস্তুত হয়ে যান। ভগবান শ্রী হরি বিষ্ণু মহাদেবজির সাথে ভগবান গণেশ ও বজরংবলী, প্রভু শ্রী রামচন্দ্র, মাতা মহালক্ষ্মী অর্থাৎ সমস্ত দেবী দেবতা আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আজকের এই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয়, বরং খুবই বিশেষ ও লাভদায়ক। যদি আপনি এটিকে একটুও স্কিপ করে যান তবে মনে রাখবেন যে আপনি লক্ষাধিক টাকার ক্ষতি করে ফেলবেন, কারণ আজকের এই ভবিষ্যদ্বাণী আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো। খুব বড় বড় খুশির খবর অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে এবং আমি একদমই মিথ্যে বলছি না। হ্যাঁ বন্ধুরা, জয় শ্রী হরি, হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় শনিদেব মহারাজ, সেই সাথে মাতা মহালক্ষ্মী এবং ভগবান খাতু শ্যামজিও আপনাদের উপর মেহেরবান হয়েছেন। বন্ধুরা মনে রাখবেন, মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন মানুষের মনে হয় আমি তো অনেক পরিশ্রম করছি কিন্তু তার কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। টাকা আসলে তা ঘরে টেনে না, ঘরে সব সময় অশান্তি লেগে থাকে, কাজ হতে হতেও আটকে যায় এবং মনে একটাই প্রশ্ন আসে, আখির আমার জীবন কবে বদলাবে, কবে আমার ভাগ্য চমকাবে, কবে আমার ভাগ্য সবাইকে জবাব দেবে। কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় মান্যতা অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন পরিস্থিতি হঠাৎ করে মোড় নিতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বার্তাটি ঠিক সেই বিশেষ পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। আপনাদের সামনে থাকা ধন, মিষ্টি, প্রদীপ, দেবী দেবতা এবং গ্রহগুলির এই পুরো দৃশ্যটি কেবল কোনো সাজসজ্জা নয় বন্ধুরা। আপনারা থম্বনেইলে যা দেখেছেন এটিকে একটি প্রতীকী সংকেত হিসেবে বুঝুন। ধর্মকর্মের সাথে আশীর্বাদ এবং পরিশ্রমের সাথে সঠিক সময়ের মিল হিসেবে বুঝুন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃপায় আপনাদের জীবনে এত বড় সুযোগ এই প্রথমবার আসছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এরপর আমরা আলোচনা করব ভগবান শ্রীহরি বিষ্ণু, মহাদেবজি এবং বজরংবলী শনিদেব মহারাজ, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং সমস্ত দেবী দেবতাদের সেই বিশেষ আশীর্বাদ সম্পর্কে যা এই সময় আপনাদের উপর মেহেরবান হয়েছে। আমি একদম মিথ্যে বলছি না, সত্যিটাই বলছি। আগামী সময়টি আপনাদের জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভদায়ক হতে পারে। এত বড় খুশির খবর আপনি জীবনে এই প্রথমবার পাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভবিষ্যদ্বাণীর প্রথম সংকেতটি আপনাদের বলছি, ভগবান শ্রী বিষ্ণুজির আশীর্বাদ। হ্যাঁ, বিষ্ণুজিকে জগতের পালনকর্তা হিসেবে মানা হয়। জ্যোতিষ ও ধর্মীয় মান্যতায় গুরু গ্রহকে জ্ঞান, বিস্তার, সৌভাগ্য এবং পথ প্রদর্শনের সাথে জুড়ে দেখা হয়। যখন জীবনে গুরুতত্ত্ব শক্তিশালী হয় তখন মানুষ সঠিক মানুষের সঙ্গ পায়, বন্ধ থাকা রাস্তায় নতুন রাস্তা দেখতে পাওয়া যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হয়। হ্যাঁ বন্ধুরা, এর সবচেয়ে বড় সংকেত কি? যে কাজটিকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে পেরেশান ছিলেন সেই কাজটিতেই হঠাৎ করে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। আর সাহায্য কেবল এক প্রকারের হয় না, অনেক উপায়ে সাহায্য আসতে পারে। অথবা এমন হতে পারে যে কোনো আটকে থাকা জবাব আপনার কাছে চলে এলো, কোনো পুরনো যোগাযোগের মাধ্যমে হঠাৎ করে লাখো কোটি টাকার লাভ হয়ে গেল, কিংবা এমন কোনো সুযোগ সামনে চলে এল যার আপনি কখনো কল্পনাও করেননি। এই সমস্ত কিছু আপনাদের ভালো কর্ম এবং পরিশ্রমের বদৌলতেই সম্ভব হয়েছে। হ্যাঁ, আর এটাই হলো আজকের প্রথম বার্তা। পরিশ্রম ছাড়বেন না এবং আশা হারাতেও দেবেন না। ভগবান সমস্ত ভক্তের ডাক শোনেন এবং এই সময়টি জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপর রয়েছে, কারণ ভাগ্যের দরজা কখন খুলে যায় তা কেউ জানে না। দ্বিতীয় সংকেতটি খুব মনোযোগ দিয়ে শুনুন, ভগবান মহাদেবজির কৃপা। এবার আমরা দেবদেব মহাদেবজির কথা বলছি। মহাদেব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি পরিবর্তনেরও প্রতীক। ভগবান ভোলানাথ সত্যিই খুব ভোলানাথ। বন্ধুরা, মাঝে মাঝে জীবনের পুরনো জিনিসগুলো ভেঙে যায়, কারণ নতুন শুরুর জন্য জায়গা তৈরি হতে হয়। হ্যাঁ, আপনাদের জীবনে যদি বিগত সময়ে কিছু আত্মীয় দূরে চলে গিয়ে থাকে, কিছু কাছের মানুষ দূরে সরে গিয়ে থাকে, কিছু পরিকল্পনা ব্যর্থ হয়ে থাকে, কিংবা কিছু কাজ আপনাদের ইচ্ছা অনুযায়ী না হয়ে থাকে, তবে প্রতিটা ঘটনাকে কেবল দুর্ভাগ্য বলে মনে করবেন না। অনেক সময় সেই বাধাগুলোই পরবর্তীতে সুরক্ষার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মহাদেবজির বার্তা যেন এটাই, যা আপনার জন্য সঠিক নয় তা ছেড়ে দেওয়ার সাহস নিজের মধ্যে রাখুন এবং যা সঠিক তার জন্য সংগ্রাম চালিয়ে যান, কারণ আগামী সময় আপনাদের জন্য বদলাতে চলেছে। আপনি যদি শিব ভক্ত হন তবে সকাল বা সন্ধ্যার সময়ে মনের পবিত্র ভাব নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটি কোনো জাদুকরি গ্যারান্টি নয়, কিন্তু যদি আপনি মন থেকে এই মন্ত্র জপ করেন তবে মহাদেব স্বয়ং আপনার রক্ষা করবেন এবং আপনার জীবনের দরিদ্রতা দূর করবেন। শুধু আপনার বিশ্বাস থাকা চাই। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি আমি আপনাদের বলতে যাচ্ছি।
বজরংবলীজির শক্তি। হ্যাঁ, এবার আসা যাক বজরংবলীজির শক্তিতে। যখন মানুষ ভয়ে ঘিরে যায়, আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে, ছোট ছোট সমস্যাগুলোকেও বড় বলে মনে হতে শুরু করে, তখন হনুমানজির ভক্তি, সাহস এবং অনুশাসনের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, হনুমানজি স্বয়ং সংকটমোচন। যদি আপনি আগামী দিনে তাঁর পুজো পাঠ করেন এবং মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তবে হনুমানজি আপনাদের ডাক অবশ্যই শুনবেন। আমার কথাটিকে দয়া করে কেউ ঠাট্টা বলে মনে করবেন না। জ্যোতিষশাস্ত্রীয় পরম্পরায় মঙ্গলবার কিংবা শনিবার হনুমানজির আরাধনা বিশেষভাবে করা হয়। এই দিনে যদি আপনি হনুমানজির পুজো করেন, তবে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে শনিদেব মহারাজের আশীর্বাদও প্রাপ্ত হয়। যদি আপনার মনে হয় যে লোকজন আপনার বিরুদ্ধে রয়েছে, শত্রুরা আপনাকে ধ্বংস করতে চাইছে, কাজে বারবার বাধা আসছে, কিংবা মনে সবসময় একটা ভয় তৈরি হয়ে রয়েছে, তবে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে নিজের কর্মকে শক্তিশালী রাখুন। মঙ্গলবারে শ্রদ্ধার সাথে হনুমানজির স্মরণ করুন, সেই সাথে পুজো করার সময় ওম হনুমতে নমঃ মন্ত্র জপ করুন। আর সবচেয়ে জরুরি কথা হলো, কারো খারাপ ভেবে নিজের শক্তি নষ্ট করবেন না, কারণ আসল জয় তখনই হয় যখন আপনার নজর শত্রুর উপর নয়, বরং নিজের লক্ষ্যের উপর থাকে। আশা করি এই কথাটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী সময় আপনাদের জন্য কোনো সাধারণ সময় হতে চলেছে না, বরং আপনাদের জীবনের সবচেয়ে বিশেষ এবং লাভদায়ক সময় হতে চলেছে। যেমনটা আপনারা কখনো ভাবেননি, তার চেয়েও বহু গুণ বেশি লাভ হবে। হেরে যাবেন না। যদি একটা দিন আপনাদের খারাপ কেটে থাকে, তবে প্রতিটা দিনই খারাপ যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। আজ যদি খারাপ হয়ে থাকে, তবে কাল আপনারা আরও ভালো করতে পারবেন। সব সময় ঘুরে দাঁড়ানোর কামব্যাক করার কথা ভাবুন। সময় বদলে যাচ্ছে বন্ধুরা। চতুর্থ সংকেতটি বলছি, শনিদেব মহারাজের ন্যায়। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা সেই দেবতার কথা বলবো, যার নাম শুনলেই অনেকেই ভয় পেয়ে যান, অনেকের মনে আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি হলেন কর্মফলের দেবতা শনিদেব মহারাজ। কিন্তু শনিদেবকে কেবল ভয়ের সাথে জুড়ে দেওয়া একদমই ঠিক নয়। ধর্মীয় মান্যতায় শনিদেবকে কর্ম এবং ন্যায়ের সাথে জুড়ে দেখা হয়, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এই ধারণাটি আমাদের নিজেদের কর্মের দায়িত্ব নেওয়ার প্রেরণা দেয়। তাই যদি আপনার জীবনে দেরি হয়ে থাকে, তবে নিরাশ হবেন না। অনেক সময় দেরির অর্থ শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় সেই দেরি আমাদের শক্তিশালী করে তোলার সঠিক সময় তৈরি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, শনিদেব কৃপা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো কাউকে ধোঁকা না দেওয়া, পরিশ্রম থেকে পালিয়ে না যাওয়া এবং কোনো সাহায্য প্রার্থীর সাথে খারাপ আচরণ না করা। শনিদেব আমাদের শেখান যে সবসময় সৎ কর্ম করো, মানুষের সাহায্য করো, কারো ক্ষতি করো না। জীবনে যদি সামনে এগোতে হয়, তবে ধৈর্য ধরুন। আপনি যদি ধীরে ধীরে সামনে এগোন, তবে বড় সফলতা পাবেন। কিন্তু হঠাৎ যদি হম্বিতম্বি করেন, তাড়াহুড়ো করেন, তবে নিজের হাতেই গণ্ডগোল পাকিয়ে ফেলবেন এবং যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে পারবেন না। লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম, ডেডিকেশন এবং ধৈর্যের অত্যন্ত প্রয়োজন রয়েছে। শনিবারে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো সাহায্য প্রার্থী মানুষকে সাহায্য করা উচিত। তাই আজ থেকেই মন থেকে একটি সংকল্প নিন এবং বলুন, আমি পরিশ্রম করব, ভুল পথ থেকে দূরে থাকব এবং আমার কর্মকে আরও উন্নত করব। এটিই শনিদেবের বার্তার সবচেয়ে সুন্দর রূপ। এই কথাটি মনে মনে বারবার আওড়াবেন। হ্যাঁ বন্ধুরা, আর কখনো অন্য কারো সাফল্য দেখে হর্ষিত বা ঈর্ষান্বিত হবেন না, কারো সাথে নিজের তুলনা করবেন না। ভগবান আপনাকে যেভাবে তৈরি করেছেন সেটাই সবচেয়ে আলাদা এবং সর্বশ্রেষ্ঠ। আপনি নিজের মধ্যেই এক অদ্ভুত সত্তা, তাই কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না, কারণ আগামী সময় আপনাদের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভদায়ক হতে পারে। এখানে থেকে আমরা আপনাদের পঞ্চম সবচেয়ে বিশেষ সংকেতটি বলতে যাচ্ছি। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, অর্থাৎ ধনদেবী মা মহালক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে। এবার সেই সংকেতে আসুন, যা আজকের এই ভিডিওর প্রধান বিষয়বস্তু, ধন, মিষ্টি এবং টাকা। হ্যাঁ, মা লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী বলে মানা হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মাতা মহালক্ষ্মী চঞ্চল স্বভাবের হন। আপনাদের জীবনে যদি ধন আসে, টাকা আসে এবং আপনি যদি তার ভুল ব্যবহার করেন, সঞ্চয় না করেন, তবে মাতা মহালক্ষ্মী আপনার দরজা থেকে ফিরেও যেতে পারেন। তাই সতর্কতাও খুব জরুরি। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, ধন কেবল উপার্জন করলেই হয় না, তাকে সামলিয়ে রাখতে পারলেও বাড়ে। যদি টাকা আসে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই তা খরচ হয়ে যায়, তবে আয় বাড়ার পরেও আর্থিক সমস্যা থেকেই যেতে পারে। তাই মাতা মহালক্ষ্মীর কৃপা পাওয়ার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বা ডিসিপ্লিনও অত্যন্ত জরুরি। ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অপ্রয়োজনীয় খরচের উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখুন,
বয়স্কদের সম্মান করুন, সাহায্য প্রার্থী মানুষের সাহায্য করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ধন উপার্জনের জন্য কখনোই কোনো ভুল বা শর্টকাটের পথ অবলম্বন করবেন না। আজকের এই মিষ্টির সংকেতটিও এই বার্তাই দেয় যে আগামী দিনে আপনাদের জীবনে যখন খুশি আসবে তখন সেই খুশিকে কেবল নিজের মধ্যে সীমিত রাখবেন না, পরিবারের সাথে তা ভাগ করে নেবেন। মিষ্টি আনবেন, পাড়া মহল্লায় বিতরণ করবেন, কোনো গরিব বা সাহায্য প্রার্থীর মুখে হাসি ফুটিয়ে তুলবেন, কারণ খুশি ভাগ করে নিলে তার মূল্য কমে না, বরং বাড়ে। কিন্তু যে সফলতা আপনি অর্জন করবেন, যা আপনি নিজের পরিশ্রম দিয়ে উপার্জন করবেন, তা নিয়ে ঢাকঢোল পেটাবেন না, কাউকে নিজের আয়ের কথা বলবেন না, লাভের পরিমাণ কাউকে জানাবেন না, জীবনে সংগ্রাম চালিয়ে যান, কিন্তু কাউকে তা বলে বেড়াবেন না। সফলতা নিজেই আওয়াজ তুলবে। সফলতা কখনো লুকিয়ে থাকে না, শুধু পরিশ্রম লুকিয়ে থাকে। তাই আপনার পরিশ্রম সবসময় নীরবে হওয়া উচিত। ষষ্ঠ এবং সবচেয়ে বিশেষ সংকেতটি হলো মা সরস্বতীর আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা কথা বলছি জ্ঞানের দেবী মা সরস্বতীর বিষয়ে। অনেকেই কেবল ধনের প্রার্থনা করেন, কিন্তু সেই ধনকে সঠিক দিশায় পরিচালনা করার জন্য তো বুদ্ধিরও প্রয়োজন হয়। মা সরস্বতী জ্ঞান, বুদ্ধি, বাণী এবং বিদ্যার দেবী হিসেবে পূজিত হন। তাই আপনি যদি জীবনে আর্থিক ও ব্যক্তিগত উন্নতি চান, তবে কেবল টাকা কামানোর কথা ভাববেন না, তার সাথে সেই ধনকে কিভাবে বাড়াতে হবে তাও ভাবুন। অর্থাৎ নিজের জ্ঞান বাড়ান, নতুন স্কিল ডেভেলপ করুন, নিজের কাজকে আরও উন্নত থেকে সেরা করে তুলুন এবং নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন। কারণ মানুষের ভাগ্য অনেক সময় তার শব্দ বা কথার দ্বারাও প্রভাবিত হয়। একটা ভুল শব্দ একটা সম্পর্ক ভেঙে দিতে পারে, আর একটা সঠিক শব্দ কারোর জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই মা সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করার সময় এই কথাটি মনে রাখবেন যে জ্ঞান হলো এমন এক ধন যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তাই প্রতিদিন সাধ্যমতো পরিশ্রম করুন, নিজের দক্ষতা বাড়ান এবং জীবনে তরক্কি করুন। কারো সাথে নিজের তুলনা না করে নিজেকে সেরা করে তুলুন। এরপর আপনার সাফল্য আসবেই আসবে, এ কথা আমি লিখে দিতে পারি। সমস্ত দেবী দেবতা এই সংকেত দিয়েছেন যে এই রাশির জাতক বা জাতিকারা যদি পরিশ্রম করে সৎ পথে চলে, তবে জীবনে এমন এগোবে যার সমকক্ষ কেউ হতে পারবে না। সে কোটিপতিদের মতো জীবন কাটাবে। সপ্তম সংকেতটি হলো সমস্ত দেবী দেবতার আশীর্বাদ কিভাবে প্রাপ্ত করবেন এবং কিভাবে এই সময়ে সমস্ত দেবী দেবতার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হচ্ছে। বন্ধুরা, এবার এই পুরো বিষয়টিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। ভগবান শ্রী বিষ্ণু জীবনে ভারসাম্যের বার্তা দিয়েছেন, মহাদেব পরিবর্তন ও সাহসের বার্তা দিয়েছেন, বজরংবলী শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন এবং আপনাদের জীবনের সমস্ত সংকট ও সমস্যা দূর করবেন, এমনটাই বজরংবলী বার্তা দিয়েছেন। শনিদেব আপনাদের সব সময় বলেছেন যে ভালো কর্ম করো, ন্যায়পথই হলো আসল ধর্ম। মা লক্ষ্মী আপনাদের সমৃদ্ধি ও সুখের বার্তা দিয়েছেন এবং মা সরস্বতী এই সংকেত দিচ্ছেন যে এখন আপনাদের জীবনে অনেক বেশি খুশি আসতে চলেছে, কেবল জ্ঞান ও বুদ্ধির পথ অনুসরণ করতে হবে। ভগবান গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা, যিনি সমস্ত শুভ কাজের সূচনা করেন এবং সমস্ত বাধা দূর করেন। যখন এই সমস্ত শক্তির একসাথে স্মরণ করা হয় বন্ধুরা, তখন সেই বার্তা কেবল ধনের বার্তা থাকে না, সেই বার্তা হয়ে ওঠে ধন, জ্ঞান, সাহস, কর্ম, অনুশাসন, আশীর্বাদ। একটু ভেবে দেখুন, যদি আপনার জীবনে ধন, জ্ঞান, সাহস, কর্ম, অনুশাসন এবং আশীর্বাদ একসঙ্গে এসে যায়, তবে আপনার জীবনে টাকার বৃষ্টি হওয়া তো নিশ্চিত। এমনকি আপনি যেভাবে চাইবেন সেভাবেই জীবনযাপন করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি রাজার মতো জীবন কাটাবেন। কেবল এই কথাগুলো মাথায় রাখবেন। আর এটিই হলো জীবনের প্রকৃত উন্নতির শক্তিশালী ভিত্তি, যা আমি আপনাদের আগেই বলে দিয়েছি। দেখুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি গত কিছুদিন ধরে আপনাদের বারবার একই ধরনের সংকেত চোখে পড়ে, যেমন হঠাৎ করে কোনো পুরনো মানুষের ফোন আসা, আটকে থাকা কাজ পুনরায় শুরু হওয়া, নতুন দায়িত্ব পাওয়া, ঘরে আর্থিক অবস্থার উন্নতি হওয়া কিংবা মনে নতুন কোনো কাজ শুরু করার তীব্র ইচ্ছা জাগা, তবে এটিকে নিজের জন্য একটি অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে গ্রহণ করুন। কিন্তু কেবল সংকেত দেখেই হাত গুটিয়ে বসে থাকবেন না, কারণ জ্যোতিষ শাস্ত্রের সবচেয়ে সুন্দর বার্তা হলো সময় হয়তো সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতায় রূপান্তর করার কাজ আপনার নিজের কর্মই করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনারা ধনের পাশাপাশি মিষ্টিও দেখেছেন। এটিকে একটি সুন্দর প্রতীক হিসেবে ধরে নিয়ে আনন্দিত হন। টাকা কেবল উপার্জনের প্রতীক নয়, তা খুশি ভাগ করে নেওয়ারও প্রতীক। তাই যদি আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসেও, তবে তার একটি অংশ পরিবারের খুশিতে ব্যয় করুন এবং নিজের সাধ্যমতো কোনো সাহায্য প্রার্থী মানুষকে অবশ্যই সাহায্য করুন। কারণ আসল সমৃদ্ধি কেবল সিন্দুকের ভেতরে রাখা টাকা নয়, আসল সুখ সমৃদ্ধি সেটাই যেখানে ঘরে টাকাও থাকে, শান্তিও থাকে এবং আপনজনদের মুখে হাসিও থাকে।
আর এবার শেষ কথাটি খুব মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আপনারা দীর্ঘদিন ধরে খুব কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন, আপনারা যেভাবে ভেবেছেন সেভাবে সব কিছু হয়নি। হতে পারে আপনারা অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। হতে পারে আপনারা অন্য মানুষদের অনেক এগিয়ে যেতে দেখেছেন এবং আপনাদের মনে এই প্রশ্ন এসেছে, আমার পালা কবে আসবে? আপনাদের মনে এই প্রশ্ন নিশ্চয়ই কখনো না কখনো এসেছে। কিন্তু শুনুন, আপনাদের গল্প এখানেই শেষ হয়ে যায়নি। একটা খারাপ অধ্যায় মানে পুরো বইটার শেষ নয়, এ তো আপনারা সবাই জানেন। মহাদেব আপনাদের ধৈর্যের বার্তা দেন, বজরংবলী আপনাদের সাহসের বার্তা দেন, শনিদেব আপনাদের কর্মের বার্তা দেন, মা লক্ষ্মী আপনাদের সমৃদ্ধির আশীর্বাদ দেন, মা সরস্বতী আপনাদের বুদ্ধির আশীর্বাদ দেন এবং ভগবান শ্রী হরিবিষ্ণু আপনাদের জীবনের ভারসাম্য ও সংরক্ষণের ভাবনা দেন। আজ থেকেই একটা সংকল্প নিন, আমি ভয় পাব না, আমি ভুল পথে চলব না, আমি পরিশ্রম থেকে পিছপা হব না, আমার জীবনে যতই সংগ্রাম আসুক না কেন আমি লড়াই করব এবং আমার মাতা পিতা ও গুরুজনদের সম্মান করব। আমার জীবনে আসা ছোট ছোট খুশির জন্যও ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাব। এই ধরনের মানসিকতা আপনার থাকা উচিত, তবেই আপনার জীবন বদলাবে। শ্রদ্ধার সাথে ঈশ্বরের কাছে কেবল এই প্রার্থনা করতে পারেন যে, হে প্রভু, আমার ঘরে সুখ, শান্তি, জ্ঞান ও সমৃদ্ধি বজায় রাখুন। প্রভু, আমার জীবনের সমস্ত সমস্যা দূর করে দিন। দেখুন বন্ধুরা, সময় অবশ্যই বদলায়, কিন্তু তার আগে মানুষকে নিজে বদলানোর সাহস দেখাতে হয়। ঈশ্বর আপনাদের জীবনে সুখ অবশ্যই দেবেন, খুশির খবর আসবে, পরিবারে শান্তি আসবে, আপনাদের কর্মে শক্তি যোগাবে এবং আপনাদের পরিশ্রমকে সঠিক দিশা দেখাবে। কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে? নিজের উপর এবং ঈশ্বরের উপর অটল বিশ্বাস রাখতে হবে। তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী, সমস্ত দেবী দেবতার জয়। বিশেষ রাশিফল। বন্ধুরা, পরিবারে গত কিছুদিন ধরে চলে আসা ভুল বোঝাবুঝি আপনাদের প্রচেষ্টার ফলে এখন দূর হতে পারে। আর্থিক অবস্থার দিক থেকে সময় অনুকূল রয়েছে। যুব সমাজ নিজেদের কেরিয়ার নিয়ে এখন অনেক বেশি গম্ভীর হবে এবং ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারে। পরিবারের প্রতি আপনাদের বোঝাপড়া পুরনো যে কোনো টানাপোড়েন বা অশান্তি দূর করতে সাহায্য করবে। বাইরের মানুষের কথায় ভরসা না করে পরিবারের বাস্তব পরিস্থিতি এবং পারস্পরিক সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখুন, কারণ তারাই আপনাদের কোনো বিশেষ সমস্যার সমাধান বের করে দিতে সাহায্য করতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার উপর পুরো মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। নিজেদের পরিশ্রম এবং দক্ষতার জোরে আপনারা নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবেন। যদিও চলার পথে কিছু চ্যালেঞ্জও সামনে আসবে, তবুও নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। অফিস বা কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশি থাকবে। কঠিন কাজ দেখে পিছিয়ে যাওয়ার পরিবর্তে একটা একটা করে সমস্ত দায়িত্ব নির্দিষ্ট সময়ে পূরণ করুন। দাম্পত্য জীবন ভালো কাটবে। পরিবারের সাথে কোথাও লং ড্রাইভে বা বাইরে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যার ফলে সকলের মনই আনন্দিত হবে। একসাথে সময় কাটালে সম্পর্কের দূরত্ব কমে এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ঋতু পরিবর্তনের প্রভাব যাতে স্বাস্থ্যের উপর না পড়ে, সেজন্য খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা নিয়মানুবর্তী রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ঘুম ঠিকমতো হতে দিন। কোনো শারীরিক সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। বাড়ির প্রত্যেকেই হয়তো নিজেদের কাজে ব্যস্ত থাকতে পারেন। শিশুরা ছোট ছোট বিষয়ে আপনাদের মতামত চাইতে পারে। দৈনন্দিন কাজের জন্য নতুন কোনো পদ্ধতি বা ব্যবস্থা তৈরি করতে হতে পারে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে খরচ ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো অধরা বা অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়তে পারে। আজ কাজের চাপ একটু বেশি থাকতে পারে, তবে দিনের শেষে ফলাফল আপনাদের পক্ষেই আসবে। কর্মক্ষেত্রে নিজেদের কাজের আলাদা শৈলী বা স্টাইল বজায় রাখার জন্য আপনাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ম্যানেজমেন্টের সাথে যুক্ত ব্যক্তিরা দলের ভেতরে থাকা মতভেদ দক্ষতার সাথে সামলে নেবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ এবং নানান দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার। স্পষ্ট চিন্তা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। চাপের মুখে পড়ে নিজের কাজের পদ্ধতি বারবার বদল করবেন না। আপনার জীবনসঙ্গী বা পার্টনার কোনো একটি বিশেষ বিষয় আপনার স্পষ্ট মতামত জানতে চাইতে পারে। কথাবার্তায় কিছুটা কড়া বা স্পষ্ট মনোভাব দেখা যেতে পারে, তবে এর ফলে পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে যাবে। অবিবাহিত ব্যক্তিরা বিশেষ কারো প্রতি নিজেদের মনের ভাব প্রকাশ করার সিদ্ধান্ত নিতে পারেন।
দম্পতিদের মধ্যে ছোটোখাটো তর্কের পর একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ আসবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ায় সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বাস্তব এবং সুন্দর মনে হবে। হাতে বা কবজিতে সামান্য অসাড়তা বা অবসভাব অনুভূত হতে পারে। একটানা একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ কাজ করা থেকে বিরত থাকুন এবং মাঝে মধ্যে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করুন। যদি এই অসাড়তা বারবার হতে থাকে বা দুর্বলতার সাথে দেখা দেয়